হ্যালো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি পুজলির দাসপাড়াতে, কারণ প্রতি বছর ওখানে খুব সুন্দর করে সরস্বতী পুজো আর খুব ভালো থিমও করে। আর শুনলাম নাকি আজ ফাংশনও আছে। আর জানো এখন কটা বাজে? এখন ঘড়িতে বাজে রাত 9:30। আর এখন আমরা বেরোচ্ছি ঘুরতে। তো চলো, বাইরে বাবার ডেভিড পুত্তাটা বার করাই ছিল, ওটাই চেপেই বেরিয়ে পড়লাম তিনজন মিলে। এখন আমরা উঠতে উঠতে যাচ্ছি দাসপাড়ার দিকে, ঢুকে পড়েছি এখন আমরা দাসপাড়ার চারিদিকে লাইট দর্শন করতে করতে চলে এলাম সোজা বাইকের পার্কিং এ। আর বাইকটা পার্কিং করে দিয়ে দাঁড়িয়ে পড়লাম একটু ফাংশন দেখার জন্য। আর কাকা যা গান করলো, ফাংশনের মুডটাই উড়ে গেল, তাই ভাবলাম আগে ঠাকুরটাই দর্শন করে। আর প্যান্ডেলের ভিতর ঢুকি, চারদিকে ঘর আর ঘর, মানে থিমটা কি করেছে যাই বানাক ভালো বানিয়েছে, কিন্তু আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে থিমটা। আর কাকার গান শুনে দেবার বক্তব্যটা একবার শোনো। আমরা এখন আছি পূজালি দাসপাড়াতে গাইস। কাকা একটু আগে এমন একটা গান করলো, সেই কারণে আমরা প্যান্ডেল ছেড়ে বেরিয়ে আসার প্ল্যান নিয়েছি। প্যান্ডেলে এখন ঢুকে গেছি আর গাইস পিছনে অনেক কিছু হচ্ছে। তারপর ঠাকুরটা দর্শন করে নিয়ে চলে এলাম আবার আমরা ফাংশন দেখার জন্য। আর এবার ফাংশন দেখতে এসে জোশ বেড়ে গেছে দিদির, মানে ভালো ভালো গান করছে, চারিদিকে দেবারও মাথায় উঠে গেছে সবকিছু। আর আমরাও এখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা করছি। আর এখানে সবাই এখন জোশে চলে এসছে। তারপর নাকি সিঙ্গারের টাইম আউট হয়ে গেছে, মানে কোনোদিন শুনে যে সিঙ্গারের টাইম আউট হয়ে যায়। আর এখন গান বন্ধ থাকবে, আবার নতুন সিঙ্গার এলে আবার শুরু হবে। তো চলো এখন আমরা বাড়ির দিকে পালাই, কারণ গান না চললে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা লাগবে না। আর এমনিতেও রাত 11টা বাজতে যায়। আর চলো তাও এখন আমরা বেরোচ্ছি বাড়ির দিকে। তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি, দেখাবে খুব তাড়াতাড়ি আরো একটা নিউ ভ্লগে। ততক্ষণের জন্য টাটা।